ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে এই ফেরি এখানে বলে দিকে ফেরিতে উঠে আমরা মাত্র 15-20 মিনিটের পথ অতিক্রম করলাম $1 ভাড়ার বিনিময়ে এবং আমরা চলে এসেছি মালে সামনে যেটি আমরা আপনাদের সাথে আছি পুরোটা পথ জুড়ে আবার দেখা হবে। এই পুরোটা মালে সিটি যেটি দেখছি এবং এই ব্রিজের মাধ্যমে এটি সংযোগ করা হয়েছে বেলানা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সাথে মালে সিটির। দেখুন স্বচ্ছ নীল জল, সম্পূর্ণ যে মানে অন্যান্য সাগরের চেয়েও এখানকার জল অনেক স্বচ্ছ এবং আমরা দেখা যাচ্ছে যে ওই নিচের অংশটিও দেখা যায় এখান থেকে এই পানি ভেদ করে নিচের দিকটা দেখা যায়। এই সাইডটা মাফুসি। আমি এখানে আমার এক বাংলাদেশি ভাইকে পেয়েছি, কুয়াকাটা বাড়ি। ভাই কিছু বলুন বাংলাদেশি। হ্যাঁ, আপনি কত বছর যাবত আছেন এখানে? 7 বছর। আপনি এই ফেরিতেই সার্ভিস করেন? দেশে যাওয়ার পরে ও ছুটিতে যান? আপনি কি এই সরকারি ভিসায় না পাবলিক ভিসা? ফ্রি ভিসা না? ও এখানে কেমন বাংলাদেশি আছে, কেমন আছে বাংলাদেশি ভাইয়েরা? ও আপনার নাম তো জানা হলো না। আপনার নাম কি? মনির ভাই। আপনার বাড়ি কুয়াকাটা শহরেই? শহরেই না? ও দেশে নিয়মিত যান, খোঁজ খবর রাখেন। হিরণ ভাই কিছু বলুন। মালদ্বীপে এসে খুব ভালো লাগছে, নতুন একটা জায়গায় আসলাম, পর্যটন এলাকায়। আমরা কুয়াকাটাকে গেছি, কুয়াকাটাও আমাদের দেশের, কুয়াকাটা কক্সবাজার ভালো। মালদ্বীপ একটা নতুন শহর, পর্যটন এলাকা, দেখি কেমন মনে হয়। হিরণ ভাই তিনি একজন গণমাধ্যম কর্মী, সমকালের সিনিয়র রিপোর্টার। আমরা হিরণ ভাইয়ের কাছে শুনলাম এবং আমরা এই মালে সিটি শহরটি আমরা দেখছি। এটি মালে সিটি শহর। আমরা চলে এসেছি আর এর পিছনেই মাফুসি। হ্যাঁ, এর পিছনে সামনে আমরা আসলাম। দেখুন কত সুন্দর, পুরোটাই একদম মানে সৌন্দর্যের লীলাভূমি যাকে বলে, প্রাকৃতিক সৌন্দর্য, সাগর, নীল সাগর, আকাশ, মেঘ, সব কিছু নিয়ে আসলে মন কাড়া একটি পর্যটন স্পট হিসেবে সারা বিশ্বের পর্যটকরা এখানে ছুটে আসে। হাজার দ্বীপের দেশ মালদ্বীপ। এই মালদ্বীপের রাজধানী মালে সিটিতে আমরা চলে এসেছি। এয়ারপোর্ট থেকে এই ফেরিতে চলে এসেছি। আমাদের ফেরি এখনই এখানে থামবে এবং এই সিটিতেই আমার এক চাচাতো ভাই আছে, ফেসবুকে ওর নাম্বার আমি হারিয়ে ফেলেছি, কাইয়ুম। ওর সাথে আমি দেখা করবো আশা করছি। আর এইগুলো সব হোটেল, থাকার হোটেল, যেসব বিল্ডিং দেখছি বার্সিলো। হ্যাঁ হ্যাঁ, প্রিয় ভিউয়ার্স, আপনাদের সাথে আছি পুরোটা সময় জুড়ে। আমরা চলে এসেছি, ইনশাল্লাহ আবার দেখা হবে।